হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি উজ্জয়নের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই আগের ব্লগে দেখেছেন যে আমরা চলে গেছিলাম আরতি দেখতে, কিন্তু আজকে আবারও একটি আরতির ব্লগ নিয়ে এসেছি। সেটি হচ্ছে মা হরসিদ্ধি মাতার মন্দিরের আরতি। যারা যারা উজ্জয়ন গেছেন তারা নিশ্চয়ই জানেন, এবং যারা যারা জাননি তাদের জন্য এই একটা ইনফরমেশন আমি শেয়ার করে রাখলাম। যখনই উজ্জয়ন যাবেন অবশ্যই হরসিদ্ধি মাতার আরতি দেখবেন, এবং একটা আলাদা রকমের ফিলিং হয়। কারণ কি, এই যে দেখছেন এত বড় বড় দুটো স্তম্ভের মতন এখানে জ্বালানো হয়, দীপ জ্বালানো হয়। এই যে উঠে দীপ জ্বালানো পুরো যে প্রসেসটা, পুরো 1.5-2 ঘন্টা ধরে যে আরতিটা চলে, মানে এটা একটা আলাদা রকমেরই অনুভূতি। এবং অনেকক্ষণ আগে থেকে যাবেন। আরতি যদি 6টায় হয়, দরকার হলে 5টা থেকে যাবেন। দুটো আলাদা আলাদা ডেট রাখবেন, যাতে রামঘাটের আরতি এবং হরসিদ্ধি মাতার আরতি আলাদা আলাদাভাবে দেখবেন। নয়তো রামঘাটের আরতি শেষ করার পরেই পুরো ভিড়টা চলে আসে মা হরসিদ্ধি মাতার আরতি দেখতে। তাই জন্য সেই সময়তে ভালো করে আরতিটাও দেখতে পারবেন না। এই যে দেখছেন আমি একদম সামনেটাতে দাঁড়িয়ে আছি, তাতেও কিন্তু মানে অনেকটাই অসুবিধা হচ্ছিল। যাদের হাইট বেশি, লম্বা, তারা অবশ্যই দেখতে পারবেন। তা আমাদের অসুবিধা হচ্ছিল, কিন্তু দুর্দান্ত একটা অনুভূতি। মানে আপনারাও অবশ্যই আরতিটা দেখুন, আপনারাও দেখে এখান থেকেই প্রণাম করুন, আর অবশ্যই সামনে থেকে গিয়ে দর্শন করবেন। এই মুহূর্তে আমি চলে এসেছিলাম মন্দিরের ভেতরে, এবং যারা জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত এবং যারা সাধনার সাথে যুক্ত তারা খুব ভালো করে বুঝতে পারবেন দশমহাবিদ্যার নানান দেবীর রূপ, সাথে শ্রীযন্ত্রম, নানান রকম যন্ত্রম এবং নানান দেবদেবীর ফটো এখানে মানে আঁকা।